আজকে সকালের দিকে হুট করে আমি আর আমার আম্মু ছাদে আসি আর এসে দেখি যে আম্মুর কাকরোল গাছে এত সুন্দর সুন্দর কাকরোল পেকে আছে। আর 2-1 দিন থাকলে হয়তো বা কাকরোলগুলো একদম পচেই যেত। এর জন্য তো আম্মুকে বলছিলাম যে আজকে তুমি আর অন্য কিছু রান্না করবে না, আজকে তুমি কাকরোল ভাজি করবে। সেটা আর হলো কই। আম্মু তো বলছিল যে সারাক্ষণ তো শুধু আমি রান্না করে খাওয়াই, আজকে না হয় তুই আমাকে রান্না করে খাওয়া। আমার আম্মু কিন্তু সচরাচর আমার কাছে এই কথাটা বলে না, কিন্তু আজকে যেহেতু বলেছে কথাটা তো রাখতেই হবে, তাই না? যেই কথা সেই কাজ। সকাল সকাল চলে আসলাম কাকরোলগুলো ভাজি করার জন্য। এই তো কাকরোলগুলো কিন্তু আমি চাক চাক করে নিচ্ছি। এগুলো আসলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। শর্টকাট রান্নাটাই আমি সব থেকে বেশি পছন্দ করি। আমি বাড়িতে আসলে বেশিরভাগই আমার এই টাটকা শাকসবজি খাওয়া পড়ে। শাকসবজি কিন্তু বেশি একটা আমার আম্মুকে কিনে খেতে হয় না। মোটামুটি যা যা লাগিয়েছে তাতে আম্মুর হয়ে যায়, কারণ আম্মু একাই থাকে, আর কেউ থাকে না। একার জন্য যতটুকু শাকসবজি দরকার অতটুকু আম্মুর হয়ে যায়, বরং ছাড়ও বেঁচে থাকে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কাকরোল ভাজিটা একদম প্রায় শেষের দিকে। আমার কাছে কিন্তু এই কাকরোলটা একদমই কাঁচা কাঁচা ভালো লাগে না, পাকা কাকরোলটা মোটামুটি ভালো লাগে। আর ভাজাটাও কিন্তু আমি একদম কড়া করে নিয়েছি। এই যে ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি। আর এরপরে তেলের উপরে আমি কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম। এরপরে কাকরোল ভাজিগুলো দিয়ে দিলাম। আসলে অনেকেই আছে যে এর মধ্যে কাঁচা জিরা দেয় না, আবার অনেকেই দেয়। আমার কাছে এর মধ্যে কাঁচা জিরাটা যদি হালকা পোড়া পোড়া হয়, আমার কাছে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। এর জন্যই আমি মূলত দিয়ে থাকি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাকরোল ভাজিটা একদমই শেষ। এই যে হচ্ছে আমার কাকরোল ভাজির ফাইনাল লুক। নিজের প্রশংসা নিজে করতে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো সুন্দর কালার এসেছে। ভাজিটা তো মোটামুটি কমপ্লিট, কিন্তু সারাদিনে তো এই ভাজিতেই চলবে না, সাথে আমার ছেলেকেও কিছু খাওয়াতে হয়। আর আমার ছেলে তো মাছ ছাড়া তো খেতেই চায় না। এর জন্য আমাদেরও জন্য কিছু, আর আমার ছেলের জন্য ভাবলাম যে কিছু পাঙ্গাস মাছ ভুনা করা যাক। এখানে আবার আরেকটা কাণ্ড ঘটে গেছে। এইদিকে আমি ভাজা ছাড়া খেতে পারি না, ওইদিকে আমার আম্মু কাঁচা ছাড়া খেতে পারে না। কাঁচা বলতে হচ্ছে যে মাছটা মানে না ভেজে ওইভাবেই কষিয়ে ভুনা করা। এর জন্য আমার আর আমার ছেলের জন্য কিছু ভেজে নিয়েছি, আর আম্মুর যেগুলো সেগুলো আমি ওইভাবেই কাঁচা দিব। এই তো এখানে কিন্তু আমি মাছগুলো ভুনা করার জন্য একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরা, হলুদ, শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে যখন মাছগুলো একদম কষানো হয়ে যায়, এরপরে আমি এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন কিছু মাছ ভাজা দেখা যাচ্ছে আর কিছু মাছ কাঁচা। এরপরে আমি এর মধ্যে কিছু আস্ত দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। সময় থাকলে তো বেটে দেওয়া হয়, কিন্তু আজকে আমার এতটা তাড়াহুড়া ছিল যে বলার বাইরে, কারণ সবগুলো আমি আজকে নিজের হাতে রান্না করেছি। তার উপরে আমার ছেলে কিন্তু অফ ক্যামেরায় আমার পিছনে অনেক কান্না করছিল। আম্মু এত জোরাজোরি করার পরেও তো আম্মুর কাছে যাচ্ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।